নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। দেখো, এখানে নতুন একটি চাকরিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে, থাম্বনেল দেখেই বুঝে গেছো। একটা ভালো চাকরি যেখানে সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে। কোনো অভিজ্ঞতার দরকার নেই, তোমার কাছে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট থাকলেই অ্যাপ্লিকেশন করতে পারবে। না হবে কোনো পরীক্ষা, না হবে কোনো মেরিট লিস্ট, তোমার ভাইবা হবে, মানে তোমার ইন্টারভিউ হবে। ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। তোমরা তোমাদের কাছে অনেক আগের যদি অষ্টম পাশের সার্টিফিকেট থাকে তাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। যারা আবেদন করবে তাদের সময়সীমা কিন্তু বলাই আছে, মানে 10টা থেকে 5:30 পর্যন্ত সমস্ত অফিসের দিন, মানে সোম থেকে শুক্রবার পর্যন্ত আবেদন করতে পারবে। 14 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, মানে হাতে আর কিছুদিন টাইম রয়েছে, মানে 15 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন চলছে। 14 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। পোস্টের জন্য আবেদন করার জন্য তোমাদের একটি নোটিশ ডাউনলোড করতে হবে অফিসিয়াল পেজ থেকে, বা টেলিগ্রামে চলে যাবে, সেখানে আমি নোটিশটা দিয়ে দেবো। এবার তোমাদের কি করতে হবে, তোমাদের ফর্ম ফিল করতে হবে। ফর্ম ফিল কিভাবে করবে, নোটিশটা ডাউনলোড করবে, একটা প্রিন্ট আউট দেবে, যে প্রিন্ট আউটটা বের হবে সেটা নীল কলম দিয়ে ফিল করতে হবে। প্রথম দেখো, অ্যাপ্লিক্যান্ট নেম ইন ব্লক লেটার, এখানে নিজের নাম লিখবে, ঠিক আছে? নিজের নাম লিখলে এবার লাস্টে টাইটেল লিখবে। মিডিল নেমে যদি থাকে মিডিল নেমে দেবে, কিন্তু নাম লিখে পরে ভাববে যে টাইটেল লিখবে, এটা করবেন না। সার নেম, এখানে টাইটেল লিখবে, এটা বাদ দিয়ে দেবে যদি মিডিল নাম না থাকে। বাবার নাম যেভাবে রয়েছে সেভাবেই লিখবে, এক লাইনে লিখে দেবে। যদি বিবাহিত মহিলা হয়ে থাকো তাদের হাজবেন্ড নাম লিখে দেবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এখানে তোমাদের অ্যাড্রেস দিতে হবে। ভিলেজ বা ওয়ার্ড, পোস্ট অফিস, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট পিনকোড। পার্মানেন্ট অ্যাড্রেস, ওয়ার্ড, পোস্ট অফিস, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন। এখানে যেমনটা আছে সেমনটা দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস আর অ্যাড্রেস ফর কমিউনিকেশন যদি সেম থাকে সেগুলো সেম বসাবেন। মোবাইল নাম্বার দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, ডেট অফ বার্থ এখানে যেভাবে দেবেন প্রথমে লিখবেন, তারপরে এখানে বয়সের সালটা লিখে দেবেন। বয়স 1 জানুয়ারি 2026 কত বছর হয়েছে সেটা এখানে লিখে দেবেন। যারা যারা অ্যাপ্লিকেশন করছে তাদের জেন্ডার এখানে লিখে দেবেন, যেভাবে লিখছি সেভাবে লিখবেন। ক্যাটাগরি যদি থাকে এসসি এসটি লিখবেন। এখানে ন্যাশনালিটি এখানে লিখে দেবেন, ঠিক আছে? রিলিজিয়নটা লিখে দেবেন। এবার কোয়ালিফিকেশনের ধাপে চলে আসি। তোমরা সবাই জানো যে এটা কি করতে হবে। অষ্টম পাস থেকে শুরু করে লাস্ট কোয়ালিফিকেশন যতগুলো রয়েছে, কোন স্টেজে পাস করেছো সেই স্টেজের নাম, ইউনিভার্সিটি বা বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং এর বছর বা ইয়ার্স, টোটাল নাম্বার, কত নাম্বার পেয়েছে এবং কত পার্সেন্টেজ পেয়েছো। এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দিয়ে দেবে, প্লেস ডেট দিয়ে ফুল সিগনেচার করে অ্যাপ্লিকেশন করে দেবে। ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস, যদি মাধ্যমিক পাস করেছে তো ভালো, মাধ্যমিক পাস না করে থাকলে অষ্টম শ্রেণী পাস করলে অ্যাপ্লিকেশন করতে পারবে। দুটো ভ্যাকেন্সি রয়েছে, একটি এসটিদের জন্য, একটি ওবিসি এদের জন্য। বেতন থাকবে 7,944 টাকা, মানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবে। কি পোস্টে রিক্রুটমেন্ট করা আছে তা নিয়েও আলোচনা করব। আরেকটি পোস্ট রয়েছে, এটা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, 12,000 টাকা বেতন রয়েছে। দুটো ভ্যাকেন্সি রয়েছে। আরেকটা রয়েছে গ্রাজুয়েট পোস্টে চাকরি, সেটা 13,500 টাকা বেতন। তারপর আরেকটা রয়েছে মাধ্যমিক পাশে, সেটা 13,500 টাকাই কিন্তু বেতন। কত সুন্দর প্যাটার্নে চলছে।
অষ্টম শ্রেণী পাশ করলেও বেতন এক, গ্রাজুয়েশন পাশ করলেও বেতন এক, এবং মাধ্যমিক পাশ করলেও বেতন এক। সাথে উচ্চ মাধ্যমিক পাশ করলেও কোনো সমস্যা নেই, উচ্চ মাধ্যমিক পাশেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে, 13,500 টাকায় বেতন রয়েছে। এখানে দুটো ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে, একটি অন্য ডিস্ট্রিক্টে আর একটি অন্য জায়গায়, একই ডিস্ট্রিক্ট অন্য জায়গায়। এখানে দেখতে পাচ্ছ একটি ভ্যাকেন্সি, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এখানে 11,916 টাকা বেতন দেওয়া হবে। এবার চলে আসলাম প্রথমের যে পোস্টগুলো রয়েছে, একটি মাত্র ভ্যাকেন্সি, পোস্ট গ্রাজুয়েট হতে হবে, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্টে, হিউম্যান রাইট পাবলিকে বা অ্যাডমিনিস্ট্রেশন বা সাইকোলজি, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয় দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের শিক্ষাগত হিসাবে সিলেক্ট করে নাও, তোমাদের কাছে যদি সার্টিফিকেট থাকে এই পোস্টের জন্য আবেদন করে দিও। 7,804 টাকা বেতন দেওয়া হবে। এটা রয়েছে উকিলদের জন্য, এলএলবি, তাদের 27,804 টাকা বেতন। এবং পরবর্তী রয়েছে গ্রাজুয়েশন, বিএ, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, এই সমস্ত বিষয় পাস থাকতে হবে, 8,536 টাকা বেতন। এটা রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই, 10,592 টাকা বেতন। যারা আবেদন করবে তাদের কি কি ডকুমেন্ট লাগবে এখানে বলে দেওয়া আছে, যে আইডেন্টি প্রুফের জন্য ভোটার আই কার্ড বা আধার কার্ড, বয়সের প্রমাণপত্রের জন্য বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, রেসিডেন্স প্রুফের জন্য আধার কার্ড, ভোটার আইডি কার্ড, এবং সাপোর্টিং এডুকেশন সার্টিফিকেটের জন্য, মানে যেই সমস্ত পোস্টের জন্য আবেদন করবে তার সার্টিফিকেট জেরক্স কপি, সমস্ত কিছু পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এখানে টেস্ট হবে কিছু পোস্টের জন্য এবং কিছু পোস্টের জন্য ভাইভা হবে। এই রয়েছে বিষয়টা। এখানে চলে যাবে ফ্রন্ট পেজে, এখানে কি কি পোস্ট আছে দেখতেই পাচ্ছ, সমস্ত পোস্টগুলোর নাম রয়েছে। এখানে লিগাল কাম প্রফেশন, এটা সোশ্যাল ওয়ার্কার রয়েছে, আউটরিচ ওয়ার্কার রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে, অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে, বেঞ্চ ক্লার্ক উচ্চ মাধ্যমিক পাশে, এবং লোয়ার ডিভিশন ক্লার্ক মাধ্যমিক, কাউন্সিলর গ্রাজুয়েট অর্ডারের 8 পাশে, এবং আয়া পোস্টে 8 পাশে। এই পোস্টের জন্য আবেদন করার জন্য 22 টাকা করে নেওয়া হবে স্ট্যাম্প পেপারের মাধ্যমে। বিজ্ঞপ্তিটি কিন্তু 14 তারিখে প্রকাশিত হয়েছে আলিপুরদুয়ার থেকে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে। তোমরা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারো অষ্টম শ্রেণী পাশে। ধন্যবাদ।